ওয়েলকাম টু মাই চ্যানেল সানহাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ তেহেরি। তেহেরি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলো আমি ছোট পিস পিস করে কেটে নিয়েছি এবং চর্বিযুক্ত মাংস নিয়েছি। চর্বিযুক্ত মাংস নিলে তেহেরি রান্নাটা ভালো হয়। আজকে আমি এই রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বিফ তেহেরিটি রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি প্রাণের 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। 1.5 কেজি পরিমাণ মাংসের সাথে 1 কেজি পরিমাণ পোলার চাল লাগবে। এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে ব্রাউন কালার করে ফেলবো। যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসবে তখন আমি গরু মাংস পিসগুলো ঢেলে দিব। গরু মাংস কড়াইতে দেওয়ার পর আমি আবার এটা ভালো করে নাড়তে থাকবো। এখানে আমি আদা রসুন পেস্ট 2.5 স্পুন দিয়ে দিচ্ছি এবং লবণ 3 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিন। লবণ দেওয়ার পরে আমি এটা ভালো করে আবার নাড়তে থাকবো। আদা রসুন বাটাটা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম। রাঁধুনি মিক্স মশলা পুরোটুকু দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ঘরোয়া মশলা উপকরণ দিয়ে দিতে পারেন। মশলা দেওয়া হয়ে গেলে আমি গরু মাংসটা ভালো করে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে মাংসটা যতক্ষণ কুক হতে থাকবে আমি পাশের চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিব যতক্ষণ ব্রাউন কালার না হয়ে আসছে। গরু মাংস কষানোর পরে সামান্য পানি দিয়েছিলাম, তারপর আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমার গরু মাংসটা 50% কুক হয়েছে নাকি। যখন দেখব আমার গরু মাংসটা 50% কুক হয়ে গিয়েছে তখন আমি এটা নাড়বো। নাড়া শেষ হয়ে গেলে আমি চিনি গুঁড়ার চালটা গরু মাংসের উপর দিয়ে দিব। চালটা ঢেলে দেওয়ার পরে আমি গরু মাংস এবং চাল ভালো করে মিক্স করব। দেন এখানে আমি 1.5 কেজি পানি এবং 1/2 কেজি দুধ দিয়ে দিব। 1/2 কেজি দুধ দেওয়ার পরে আমি এটা ভালো করে আবার নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমি ঢেকে দিব। ঢাকনা খুলে আমি আবার কিছুক্ষণের জন্য নাড়বো। প্রায় 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে আমি 1 চামচ চিনি আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং প্রায় 9-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। কাঁচামরিচ এবং আলু অ্যাড করার পর এটা আমি ভালো করে মিক্স করব। দেন আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনার সাথে যেই ছিদ্রটা আছে ওখানে আমি একটা লবঙ্গ অ্যাড করে দিব। প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিয়েছিলাম। এখন আধা ঘন্টা হয়ে গেলে ঢাকনাটা খুলে ফেলবো। তারপর আমি কিছু কিশমিশ, বাদাম, ব্রেস্তা এবং সামান্য ঘি অ্যাড করে দিব। এখন আমি আবার সামান্য কিছুক্ষণের জন্য নাড়বো। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার চাল এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন সাজানোর পালা। এখানে আমি আবার কিছু ব্রেস্তা এবং বাদাম অ্যাড করে দিয়েছি। এই তৈরি হয়ে গেল আমার রেডিমিক্স মশলার বিফ তেহেরি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।